এর ভিতরে আমাদের উস্তাদদের কাছে আমরা শুনেছি যে দেওবন্দের যখন তারা কাহিনীগুলো বলতেন, যখন তারা গল্পগুলো বলতেন যে দেওবন্দ মাদ্রাসার এমন পরিস্থিতি বা ওইখানে লেখাপড়া এমন এমন হয় যে যখন কোহনে কাহিনীগুলো যখন বলতেন তখন আমরা শুনতাম যে দেওবন্দ মাদ্রাসার যে দারুল উলুম দেওবন্দের যে বাণী যাকে বলা হয় তার নাম হচ্ছে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক বড় আলেম, যে এর ভিতরে কি নাই কোনো সন্দেহ নাই। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা করলেন, অর্থাৎ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রদেরকে যখন তিনি কি করতেন, পড়াইতেন, লেখাপড়া করাইতেন, কিভাবে তিনি ছাত্রদের খেদমত করতেন, যে তিনি একজন কোরআনের হাফেজ হয়ে, তিনি একজন বিখ্যাত আলেম হয়েও তারপরে ছোট ছোট মাসুম বাচ্চাদের কিভাবে খেদমত করতেন, এটা আমাদের শিক্ষা নিয়ে আসে না নাই? আমাদের এখানে তলবে আলেম আছে না নাই? আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আপনাদের প্রতিষ্ঠানে একটি মাদ্রাসা আছে, যে এই প্রতিষ্ঠানে কিছু ছাত্র লেখাপড়া করতেছে যারা সর্বদাই আপনাদের চোখের সামনে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এখন আমরা এক একজন এটাকে এক এক চোখে দেখতেছি, কেউ ভালো চোখে দেখতেছি বা কেউ মন্দ চোখে দেখতেছি। যে এটা কিসের জন্য? যে আজকে আমার আপনার ভিতরে ওই বুঝটা না থাকার কারণে, যে একজন ইলমে দ্বীনের একটা তলবে ইলমের ছাত্র খেদমত আমি আর আপনি না বোঝার কারণে আজকে এই সমস্ত মন্তব্যগুলো আমরা করে যাচ্ছি। যে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দের বাণী যাকে বলা হয়, এত বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন, তার ইলমের কোনো অভাব ছিল না, তার আমলের কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। তা সত্ত্বেও তিনি কি করতেন, যে দিনভর তিনি ছাত্রদের তালিম দিতেন। কি দিতেন? তালিম দিতেন, ছাত্রদেরকে লেখাপড়া করাইতেন, ছাত্রদেরকে লেখাপড়া করাইতেন। যখন রাত্র হয়ে যাইত, রাত্র যখন শেষ রাত্রের ভিতরে দারুল উলুম দেওবন্দের রেল স্টেশন যাকে বলা হয়, ওই রেল স্টেশনের ভিতরে অনেক ছাত্ররা তারা আসতেন, ওই রেল দিয়ে ট্রেন দিয়ে তারা কি করতেন, আসতেন, আসার পরে ওই স্টেশনে নামতেন। এই স্টেশনে নামার পরে ওইখান থেকে দারুল উলুম দেওবন্দ কোন কোন পাওয়া যায় যে 10 টাকা বা 5 টাকা ভাড়া লাগে, এরকম ভাড়া লাগে। তো অনেক ছাত্ররাই তারা কি করে, এটা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়, ওই গাড়ি আর ব্যবহার করে না, বা শেষ রাতের গাড়ি কি না ওরকম ভাবে পাওয়া যায় না, যে তারা কি করে হেঁটে হেঁটে তাদের এই গাড়ি গোসকা নিয়ে এরা তারা মাদ্রাসায় যায়। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি দিনভর ছাত্রদের খেদমত করতেন, ছাত্রদেরকে তালিম দিতেন। এই রাতের বেলা শেষ রাত্রে তিনি সারা রাত্র জেগে তাহাজ্জুদ নামাজ বলেন, কোরআন বলেন, সবকিছু পড়ে এই শেষ রাত্রে একটা কুলির বেশ ধরে, যে তার শরীরের পোশাকটা জুব্বা খুলে তিনি কুলির বেশ ধরে তিনি কি করতেন, দারুল উলুম দেওবন্দের ওই স্টেশনে যা বসে থাকতেন। দারুল উলুম দেওবন্দের একজন বিজ্ঞ আলেম, যার ইলমের কোনো অভাব নাই, যার আমলের কোনো ঘাটতি নাই, যার ইলমে মারিফতের কোনো কি নাই, কোনো অভাব নাই, কমতি নাই, এরকম একজন বিজ্ঞ আলেম তিনি কুলির বেশ ধরে এই দারুল উলুম দেওবন্দের স্টেশনে, ওইখানে যায় রেল স্টেশনে যায় বসে থাকতেন। যে এই বিষয়টা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তার খাদেম যে ছিল, এই খাদেমটা বারবার এটা লক্ষ্য করত, যে কি ব্যাপার, যে আমাদের উস্তাদজি দেখা যায় যে হঠাৎ করে এখানে আছে, বা আবার এখান থেকে তিনি এখান থেকে কোথায় জানি যায়, এটা নিয়ে খাদেমের মনের ভিতরে একটা কি হয়ে গেছে, এটা মানে মনের ভিতরে খুসখুসাইতেছে যে হযরত কোথায় যায়। যেমন আমাদের এখান দিয়ে আমি বুঝাই যে আমি যদি আজকে এখানে না থাকি বা কালকে না থাকি, পরশু একদিন নামাজ পড়াইলাম আরেকদিন পড়াইলাম না, এতে মুসল্লিদের ভিতরে একটা সমালোচনা হয়ে যায়। কি সমালোচনা? কি যে হুজুর কোথায় যায়, কি করে, যে আসলো না ঠিক মতে, এরকম ভাবে একটা সমালোচনা হয় না? হয় সমালোচনা হয় না? যে এমনি ভাবে
কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি খাদেম যে ছিলেন, তিনি বলতেছেন যে হযরত প্রতিদিন রাত্রে কোথায় যায়, যে এটাকে আমার ধরতে হবে, এটাকে আমার দেখতে হবে। তো একদিন খাদেম তিনি কি করলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির পিছে পিছে তিনি হাঁটতে শুরু করলেন। কি করলেন? হাঁটতে শুরু করলেন, যে দেখি আজকে কোথায় যায়। যে যাওয়ার পরে দেখেন যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কুলির একটা ভেষ ধরে তিনি কি করলেন, তিনি ওই রেল স্টেশনে বসে গেলেন। এটা দূর থেকে খাদেম এটাকে দেখতেছিলেন। দেখার পরে যখন ট্রেনটা এসে নামলো, নামার পরে যখন ছাত্ররা তাদের ব্যাগগুলো খেতাবালিশগুলো নিয়ে যখন যাইতেছিলেন, তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ডাক দেয়া বলেন যে বাবা, তোমার ওই ব্যাগটা আমাকে দাও, তোমার ব্যাগের বোঝাটা দাও, আমাকে দাও। তখন ছাত্ররা জবাবে বলতো যে না, এটা দেওয়া যাবে না, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে কি নাই, পয়সা নাই যে আমি আপনাদেরকে টাকাটা দিব। তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে বাবা, তোমার টাকা দিতে হবে না, তোমার পয়সা দিতে হবে না, তোমার গাছটি গোছকাটা আমার কাছে দাও, আমি তোমার মাদ্রাসায় নিয়ে পৌঁছে দিই। এইভাবে যখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই ছাত্রদের যখন বোঝা বহন করা শুরু করলেন, এক পর্যায়ে যখন এই বোঝা নিয়ে যখন যাইতেছিলেন, যাওয়ার পরেই তার খাদেম ডাক দেয়া বলেন, তার খাদেম পিছে পিছে যায় আস্তে করে তার মাথার থেকে এরকম ভাবে যখন কাপড়টা সরাইলেন, সরানোর সঙ্গে সঙ্গে দেখেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য হলেন যে হযরত আপনার এই অবস্থা কেন, আর আপনি এখানে কেন, বা আপনার কাদের ভিতরে এরকম দারুল উলুম দেওবন্দের ছাত্রদের গাটকি গুসকা কেন? তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে ডাক দেয়া বলেন যে খাদেম, তুমি দেখছো, আমি বুঝেছি তুমি সবকিছু আমার জেনে ফেলেছো, অতএব তুমি চুপ থাকো, বিষয়টা আমি তোমাকে পরে বলতেছি। বিষয়টা কি আমি তোমাকে পরে বলতেছি। পরে বলার পরে যখন ছাত্রদেরকে যখন মাদ্রাসায় তিনি পৌঁছায় দিলেন, পৌঁছায় দেওয়ার পরে যখন রুমে গেলেন, কামরায় গেলেন, কামরায় যাওয়ার পরে তখন খাদেম ডাক দেয়া বলতেছেন যে হযরত এবার বলেন যে আপনি একজন এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, আর দারুল উলুম দেওবন্দের বাণী হচ্ছেন আপনি নিজে, আর আপনি এত বড় আলেম হয়ে কেন এই তলবে আলেমের এই ছাত্রদের বোঝা খেতা বালিশ তাদের ব্যাগ আপনি বহন করতেছেন এই রাতের আধারে? তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কি বলছেন জানেন? তাদের বোঝা বহন করেছে কে? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে ডাক দেয়া বলেন যে খাদেম, শোনো একটা কথা বলি। যে জি হযরত বলেন। যে আমি যে এই যে আমল করতেছি, আমি যে এত বড় আলেম হয়েছি, বা আমি এত আলেম হয়েছি, যে এই যে আমি আমল করতেছি, এটা আল্লাহর দরবারে কবুল হবে বা না হবে এটা আমি জানি না। কি বলছে? যে এটা কবুল হবে কি না এটা আমি নিশ্চিত না, আমার এটা ধারণা নাই। যে কবুল হলে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার এতটুকু পরিমাণ আমার ধারণা আছে যে আমি যদি কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, হে কাসেম কি করছো? যে কাসেম দুনিয়ার ভিতরে কি করছো? এত আমল করছো, কোন আমল তো তোমার কাছে আমার কাছে গ্রহণযোগ্য নয়। তখন আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলবো, আল্লাহ আসলে আমি দুনিয়ার ভিতরে কোনো আমলই করি নাই, কিন্তু আল্লাহ আমার একটা জিনিস আমি দুনিয়ার ভিতরে করেছি, যেটা হচ্ছে যে যারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা তোমার কোরআন পড়ার জন্য তারা মাদ্রাসায় এসেছে, আমি তাদের গাট্টি গোসকা, আমি তাদের ব্যাগ বহন করেছি, যে তাদের খেজমতে আমি ছিলাম। আল্লাহ আমার কোনো আমল যদি আমার তোমার দরবারে কবুল নাও হয়, তাহলে কমসে কম এই তালেবে আলেমের খেজমতের উসিলা করে আল্লাহ তুমি আমাকে কি করে দাও, মাফ করে দাও। তাহলে বলেন এখন তালেবে আলেমের খেজমত করা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীনের
খাতিরে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।